نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا وَقَالَ اللَّهُ تَعَالَى إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ জান্নাতুল ফিরদাউস নুজুলা। আখিরুল আয়াত। সমস্ত তারিফ ও প্রশংসা রব্বে কারিমের দরবারে, যে রব আজকে আমাদেরকে পবিত্র ইয়ামুল জুমার দিনই জুমার নামাজ পড়ার জন্য আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে আমরা আল্লাহ কোটি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম সমস্ত বিশ্বের মানবতার মুক্তির সনদ, অগণিত মজলুম মানুষের পথের দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন, যিনাকে আল্লাহ পাক সমস্ত নবীদের সরদার হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। সে নবী পাকের শানে লাখ লাখ দরুদ সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াত দুটি তেলাওয়াত করেছি, আয়াতের উপরে সামান্য কিছু আলোচনা। আল্লাহ পাক যেন আমাদেরকে এই আলোচনাগুলো শোনার এবং আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক সূরা তাহার মধ্যে আলোচনা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আমার আল্লাহ পাক সুন্দর করে কালামে পাকের মধ্যে ওয়াজ করে বলছেন, হে রাসূল আপনি বলে দিন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যাহারা ঈমান এনেছে। আমার আল্লাহ যেখানে কালামে পাকের মধ্যে মানুষদেরকে ডাক দিয়েছেন, কোন কাফের মুশরিক বেঈমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো বেলে ডাক দেয় নাই। আমার আল্লাহ কালামে পাকের মধ্যে বলছেন যে, ও ঈমানদার বান্দারা, ঈমানদার বলে আখ্যায়িত করেছেন। তাই আল্লাহ পাক বলছেন যে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যাহারা ঈমান এনেছে,
ঈমান আনার পরে আমলে সালেহা করেছেন। ঈমানদার হলে আমরা, ঈমানদার হইলে আমরা কখনো নাজাত পাইতে পারি না। ঈমান আনার পরে আমাদেরকে আমলে সালেহা করতে হবে। আমলে সালেহা যদি আমার দিলের মধ্যে না থাকে, তাহলে ওই ঈমান দ্বারা কখনো আমি নাজাত পাইতে পারি না। তাই আমার আল্লাহ পাক বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলছেন, নিশ্চয় যাহারা ঈমান এনেছে। আমরা অনেকেই বলি যে আমি নামাজ না পড়ি না কেন, ঈমান ঠিক আছে। আমি নিজে নিজে ঈমানদার বলে দাবি করি। আমি একজন ঈমানদার। ঈমানদার তো আমরা সকলে যারা আল্লাহ পাককে বিশ্বাস করে যে তিনি লা শারিক। আল্লাহ পাককে যারা বিশ্বাস করে যে তিনি ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ পাককে যারা বিশ্বাস করে তিনি ছাড়া কোনো জীবনদাতা নাই, আল্লাহ পাককে যারা বিশ্বাস করে হায়াত দাতা নাই, রিজিক দাতা যিনি, হায়াত দাতাও তিনি, বিধান দাতাও তিনি, আসমানের মালিক যিনি, জমিনের মালিক তিনি। কি ভাই ভাইরা আমার, আসমানের মালিক কে? আসমানের মালিক আল্লাহ। যদি বলি জমিনের মালিক কে? জমিনের মালিক আল্লাহ। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? তাহলে আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, বিধানদাতা কি? এইটা আমাকে মানতে হবে। এইটা আমাকে মানতে হবে যে বিধানদাতা কে? বিধানদাতা কে? আইনদাতা কে? আল্লাহ। মুখে বিশ্বাস করি, আর আমি যদি অন্তরে আর একটা বলি যে না, বিধানদাতা আর একজন আছে। আল্লাহ পাক এমনি করে কালাম দিয়েছেন আমাদের জন্য, আমাদের জন্য আইন বই হিসাবে আমার আল্লাহ দিয়েছেন। একজন মানুষ কিভাবে চলাফেরা করবে, কিভাবে জীবন যাপন করবে, আমি আপনি যখন থেকে মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছি তখন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আমি কিভাবে এমনি করে ছোট থেকে বড় হব, আমি কিভাবে লেখাপড়া করব, কোন লাইনে লেখাপড়া করব, কোরআন হাদিসের জ্ঞান আমার অর্জন করতে হবে কিনা, এইটার থেকে শুরু করে বাল্য থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যাবতীয় যা সমাজ পরিচালনা থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব কিছুর বিধান দিয়ে আল্লাহ পাক আমাকে যে কিতাব দিয়েছেন, এই কিতাবের নাম কি? এই কিতাবের নাম কি? এই কিতাবের নাম কোরআন। কোরআন অনুযায়ী যদি আমার জীবনকে যদি অতিবাহিত করতে না পারি, আর যদি আমি বলি ইমানদার ইমানদার, না না কোশ্চিন কালেও আমি ইমানদার হইতে পারবো না। কোরআন কিভাবে আমাকে জীবন যাপন করতে বলছেন, কোরআন কিভাবে বিধান দিয়েছেন, এইটা আমাকে মানতে হবে। কোরআন যে বিধান দিয়েছেন, আল্লাহ পাক যে বিধান দিয়েছেন, এই অনুযায়ী যদি আমি পরিচালনা, আমার জীবনটাকে যদি পরিচালনা করতে না পারি, আর যদি আমি মুখে বলি আমি ইমানদার ইমানদার, আমার আল্লাহ বলেন যে তুমি এই কথা বলবে যে হ্যাঁ আমি আল্লাহর হুকুম না মানি না কেন, আমি একজন ইমানদার, আমি তো কালেমা পড়েছি, আমি একজন ইমানদার, আমি তো মাঝে মাঝে নামাজ পড়ি, আমি একজন ইমানদার, রমজান
রমজান মাসে আমি তো যাকাত দেই, আমি একজন ইমানদার, টাকা আছে পয়সা আছে, আমি বাইতুল্লাহ জিয়ারত করি, আমি একজন ইমানদার। কিন্তু আমার আল্লাহ অন্তরের খবর জেনে নিয়েছেন, যার কারণে আমার আল্লাহ দুনিয়ায় যেখানে আমার বান্দাকে, আমার আল্লাহ পাকের বান্দাকে ডাক দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার বলে ডাক দিয়েছেন। অনুরূপ ভাবে আমার আল্লাহ বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, আমি মানি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, আল্লাহ আমাকে মউত দিবেন, আল্লাহ আমাকে মৃত্যুর পরে কবরে আমাকে যাইতে হবে, কবরে আমাকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এই প্রশ্নের জবাব আমাকে দিতে হবে। কিন্তু দুনিয়ায় আমি এইটা মানলাম না। আমার আল্লাহ বলছেন যে তুমি যে দুনিয়াতে ইমানদার বলে দাবি করছো, কিন্তু আমি আল্লাহ তোমাকে ইমানদার বলে মেনে নিলাম, কিন্তু ঈমান আনার পরে কি করতে হবে? আমলে সালিহা করতে হবে। আমি যদি ঈমান আনার পরে আমি যদি আমলে সালিহা করলাম না, আমলে সালেহা নেক আমলগুলো আমি করলাম না, ইমানদারের কোনো দাম নাই, এই ইমানদারের কোনো দাম নাই। ইমানদারকে তখন আমাকে আল্লাহ পাক যখন বলবেন যে তোমার মাথা থেকে পা পর্যন্ত তুমি যে একজন ইমানদার বলে দাবি করছো, এই ইমানদারের লক্ষণ তোমার মাথা থেকে পা পর্যন্ত যখন পাওয়া যাবে, যখন তোমাকে আমলে সালেহা করতে দেখব, আমি আল্লাহ পাক বলছেন যে হে রাসূল, আপনি বলে দিন ওই সব বান্দারা আমার তো মেহমান, আপনি বলে দিন যে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে আমলে সালিহা করতে হবে। আমলে সালিহা করার পরে আমার আল্লাহ পাকের নৈকট্য যখন লাভ করে নিব, আমার আল্লাহ বলছেন যে হে রাসূল, আপনি কি জানেন ওই সব ব্যক্তিদের মেহমানদারির জন্য আমি আল্লাহ পাক এমনি করে আমি বড় বড় জান্নাত আমি আল্লাহ তৈরি করেছি। তার মধ্যে একটি জান্নাত আছে, যে জান্নাতের জন্য এমনি করে সমস্ত মানুষদেরকে আমার রাসূল বলেছেন যে তুমি যখন জান্নাতের দোয়া করবে, কোন জান্নাতের দোয়া, কোন জান্নাতের জন্য দোয়া করব? বড় জান্নাত চাইবো না ছোট জান্নাত? বড় জান্নাত চাইব। ওই বড় জান্নাতের জন্য আল্লাহ পাকের কাছে বলবো যে আয় আল্লাহ, আমি যখন মৃত্যুবরণ করব, কামও যেদিন কায়েম হয়ে যাবে, হিসাব নিকাশ যখন হয়ে যাবে, ও আল্লাহ আমার জন্য আপনি ওই জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার জন্য আল্লাহ ওই জান্নাতুল ফিরদাউস দান করিও। বলি সুবহানাল্লাহ। কি ভাই, আমরা জান্নাত চাই না জাহান্নাম? কি আমরা জান্নাত চাই না জাহান্নাম? আমরা জান্নাত চাই, জান্নাত চাই, জান্নাত চাই। একজন কম বয়সী মানুষদেরকে, বাচ্চাদেরকে যদি আমি বলি যে তুমি কি চাও, বলে জান্নাত। বৃদ্ধ মানুষকে যদি বলি কি চাও, বলে জান্নাত। আমি যদি যুবক ভাইকে বলি যে কি চাও, বলে জান্নাত। জান্নাত জান্নাত চাই, কিন্তু জান্নাত পাইতে গেলে যে আমাকে আমলে সালিহা করতে হবে, ওই আমলের দিকে আমাকে খেয়াল নাই। ওই আমল যদি আমার ভিতরে না থাকে, আমার আল্লাহ পাক বলছেন যে তুমি যত বড় ইমানদার বলে দাবি করো, ওই ইমানদার বলে নিজে নিজে দাবি করলে আমি আল্লাহ পাক আমার কাছে তুমি পার পাইতে পারবে না। তোমার জন্য আমি আল্লাহ পাক এমন একটি জাহান্নাম রেখে দিয়েছি, এমন একটি জায়গা রেখে দিয়েছি, ওয়ালাকাদ জারানা লা জাহান্নামা
কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমার আল্লাহ বলছেন ওই সব জিন এবং মানুষদেরকে দিয়ে জাহান্নামকে ভর্তি করব। এতক্ষণ পর্যন্ত আমরা তো বলতেছিলাম যে আমরা জান্নাত চাই, জান্নাত চাই, আমরা জান্নাত চাই, জান্নাত চাই, জান্নাতুল ফেরদাউস চাই। কিন্তু এবার আমার আল্লাহ সূরা আনামের মধ্যে ওয়াজ করেছেন যে ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ওই সব জিন এবং মানব জাতিকে দিয়ে আমি আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ করব, যাদেরকে আমি আল্লাহ এমনি করে কি দিয়েছি, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি যাদেরকে বুঝ শক্তি দিয়েছি। বুঝ শক্তি আমরা বুঝি না কি ভাই? অবুঝ আমরা কেউ আছি এখানে? কি সম্মানিত যুবক ভাইরা, এখানে আমরা কেউ অবুঝ আছি? বৃদ্ধ বাবারা, আমরা কেউ কি অবুঝ আছি যে আমরা বুঝি না? অবুঝ কেউ নাই, আমরা সকলেই ভালো মন্দ বুঝি। আমার আল্লাহ পাক বলছেন আমরা ভালো মন্দ বুঝি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আপনি ভালো কোনটা মন্দ কোনটা এটা আমরা ভালোভাবে জানি। কোন দিকে চললে জান্নাতে যাওয়া যাবে এইটা আমরা জানি, আর কোন দিকে চললে জাহান্নামে যাইতে হবে এটাও আমরা জানি। আজান দিলে কোথায় আমাকে যাইতে হবে এটা আমরা জানি, কিন্তু মানি না। কি ভাই? আজান দিলে মসজিদে যাইতে হয় এটা আমরা জানি না? এইটা আমরা কে কে জানি না? বলি দেখি যে আজান দিলে নামাজ পড়তে হবে না, এইটা কে কে জানি না? আজান দিলে কি জন্য আজান হয়েছে? নামাজের জন্য। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। আমরা এটা সকলেই জানি যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমার আল্লাহ বলছেন ভালো মন্দ যাচাইয়ের ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, অন্য কোন মাখলুককে দেয় নাই যে কোনটা ভালো কোনটা মন্দ। দিয়েছেন যত মাখলুক আছে, হাঁস মুরগি গরু বাছুর ভেড়া ছাগল যেটাই বলেন, এরা ভালো মন্দ যাচাই করতে পারে। বকরি আপনি ছেড়ে দিয়েছেন, ছাগল ছেড়ে দিয়েছেন, আর ছাগলকে যদি বলে দেন ও ছাগল তোমাকে মাঠের মধ্যে ছেড়ে দিলাম, খবরদার এইটা আমার জমির ধান কত সুন্দর হয়েছে, এই আমার জমির ধান যেন তুমি খাও না, অপরের জমির ধান খাও। ছাগলের কানে কানে যদি আপনি যতই বুঝ দেন যে ছাগল তুমি আমার জমির ধান খায় না, আর যদি যাওয়ার পরে সোমকে প্রথমে যদি কোনো ধান পায় কোনো আবাদ পায়, খাবে না? ও ভালো মন্দ যাচাইয়ের ক্ষমতা নাই। তাই আমার আল্লাহ পাক বলছেন যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ যাদেরকে বুঝ শক্তি দিয়েছি, ভালো মন্দ যাচাইয়ের ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, কিন্তু বোঝার পরেও না বোঝার মতন ভান করে। বোঝার পরে না বোঝার মতন কি করে? ভান করে। আজান হলে মসজিদে যাইতে হবে, কিন্তু না বুঝার মতন না শোনার মতন সাইটে চলে যায়, বাজারের দিকে চলে যায়, মাঠের দিকে চলে যায়। কিন্তু না আমার আল্লাহ পাক বলছেন যে যারা বোঝার পরেও না বুঝের মতন চলে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ পাক বুঝ শক্তি দিয়েছি কিন্তু বোঝার পরেও না বোঝার মতন ভান করে, আমি আল্লাহ পাক বলছি যে ওর জন্য আমি আল্লাহ ওই যতই ওই ইমানদার বলে দাবি করুক,
যত ইমানদার ইমানদার বলে চিৎকার করুক, কিন্তু আমার আল্লাহ বলছেন যে না না, ওয়ালাকাদ যারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসের জন্য জাহান্নাম, জাহান্নামের জন্য যারা বোঝার পরেও না বোঝার মতন চলে। ওয়ালাহুম আয়ুনিল লা ইউবসিরুনা বিহা, আমার আল্লাহ পাক বলছেন যে সুন্দর করে দুটা চক্ষু আমি আল্লাহ পাক দিয়েছি। কি দিয়েছেন? দুটা চক্ষু দিয়েছে আমাদেরকে, কত সুন্দর করে দিয়েছেন। গত জুমায় আলোচনা ছিল, কত সুন্দর করে আমাকে আপনাকে চক্ষু আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু এই চোখের যদি আমাকে যদি সৎ ব্যবহার যদি আমি না করি, তাহলে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ওয়ানা শুরু ইয়াউমাল কিয়ামতি আমা, কিয়ামতের ময়দানে এই দুটা চক্ষু সর্বপ্রথম অন্ধ বানায়া উঠাবে, অন্ধ বানায়া দিবে। যে চক্ষু আমি আল্লাহ পাক দিয়েছিলাম তোমাকে এই রং তামাশা দেখার জন্য নয়, এই চক্ষু দিয়েছিলাম শুধু এই ক্যান্সারের মতন ভাইরাস এই মোবাইলে রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা তোমাকে এই দেখার জন্য নয়, এই চক্ষু দিয়েছি তোমাকে আমি আল্লাহ পাক কোরআন দেখার জন্য, এই চক্ষু দিয়েছি তোমাকে আমি আল্লাহ পাক হাদিস দেখার জন্য, এই চক্ষু দিয়েছি আমার নিয়ামত দেখবে আর শুকরিয়া আদায় করবে, এই জন্য তোমাকে আমি আল্লাহ চক্ষু দিয়েছি। কিন্তু এই চোখের যদি অপব্যবহার করো, তোমার জন্য আমি আল্লাহ জাহান্নাম রেখে দিয়েছি। তুমি যত ইমানদার বলে দাবি করো, যত ইমানদার বলে দাবি করো, কিন্তু এই ইমানদার এই টোটকা ইমান দিয়ে কখনো আমি জান্নাত পাইতে পারি না। আমাকে পাক্কা ইমানদার হইতে হবে, পাক্কা ইমানদার হইতে হবে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমার আল্লাহ পাক কত সুন্দর করে আমি যেমন করে কথা বলছি, এই কথা আপনারা শুনতে পান না? শুনতে পান না? পান না? শুনতে পাচ্ছেন? সকলেই শুনতে পাচ্ছেন? কোন লোক শুনতে পায় না? সমাজে কিছু মানুষ আছে যারা কানে কম শোনে, শুনতে পায় না। তাদের কি বলি আমরা? বধির, কানে শোনে না, কানে শোনে না, কানে শোনে না। আমাদের কি আল্লাহ পাক ওইরকম বধির বানিয়েছেন? সকলে আমরা শুনতে পাই না? পাই না? সকলেই শুনতে পাই, সকলেই শুনতে পাই। আমরা কেউ বধির নয়। কিয়ামতের ময়দানে আমি আপনি বলতে পারবো না যে, আমি আপনি বলতে পারবো না যে কোরআন হাদিসের আলোচনা আমার কানে আসে নাই, আমি শুনি নাই। আমার আল্লাহ পাক বলছেন যে ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি যাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, যারা শুনতে পায়, যারা শোনে, যারা বোঝে, যারা দেখে, এই সব বান্দাদেরকে দিয়ে লক্ষ্য করে আমার আল্লাহ পাক বলছেন যে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনিল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি আল্লাহ বুঝ শক্তি দিয়েছি, কিন্তু বোঝার পরেও না বোঝার মতন কি করে? ভান করে। বোঝার পরেও না বোঝার মতন কি করে? ভান করে। এর জন্য আল্লাহ কি রেখে দিয়েছেন? এর জন্য কি রেখে দিয়েছেন? কি বুঝে? জান্নাত, তাই না? জান্নাতে দিবে। বোঝার পরেও যদি না বোঝার মতন ভান করে চলি, এই জন্য এর জন্য আল্লাহ পাক কি রেখে দিয়েছেন? জাহান্নাম। যে জাহান্নাম দাও দাও করে জ্বলছে। যদি কোন জাহান্নামী ব্যক্তিকে
জাহান্নামের আগুনের মধ্যে থেকে যদি বের করে আনার পরে দুনিয়ার আগুনের মধ্যে দেওয়া যায়, দুনিয়ার আগুন তখন তার কাছে আর আগুন মনে হবে না। দুনিয়ার আগুন তখন তার কাছে কোনো আগুন মনে হবে না। তখন দুনিয়ার আগুন এত আরামদায়ক লাগবে, বলা হয়েছে যে ওই দুনিয়ার আগুনের মধ্যে আসার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ঘুমায়া যাবে। দুনিয়ার এই আগুন তার কাছে আগুন মনে হবে না। এই দুনিয়ার আগুনের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে তাপমাত্রা বেশি নিয়ে জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুনে যখন বান্দাকে দিবে, তখন কি অবস্থা হবে? আমার আল্লাহ বলছেন যে ওই জাহান্নামের মধ্যে আমি আল্লাহ দিব যারা বোঝার পরেও না বোঝার মতন চলে, দেখার পরেও না দেখার মতন চলে, শোনার পরেও না শোনার মতন চলে। কত আওয়াজ দিতেছি, কত মাহফিল হইতেছে, কত তাফসীর মাহফিল, কত আলোচনা সভা, মসজিদে মসজিদে জুমার দিনে আলোচনা, কিন্তু কত আলোচনা কিন্তু দেখা যাচ্ছে যে এই আলোচনায় আমাদের কোনো উন্নতি নাই। আর আমরা বলতে থাকি যে আমি একজন ইমানদার, কিন্তু আমার আল্লাহ বলেন যে না না, তুমি যত ইমানদার বলে দাবি করো, কিন্তু আমি আল্লাহ তোর ইমানকে অ্যাকসেপ্ট করলাম না, তোর ইমানকে অ্যাকসেপ্ট করলাম না। ইমান এনেছিল ফেরাউন। যখন নীল দরিয়ার মধ্যে যখন ফেরাউন ডুবে ডুবে মারা যাইতেছিল, একবার ডুব দেয়, একবার মাথা আলগা করে, একবার ডুবে আর একবার আলগা হয়, মাথা আলগা করে, তখন ওই ফেরাউন বলেছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ, আমি ঈমান আনলাম বনি ইসরাইল গোত্রের লোকেরা যার উপরে ঈমান এনেছিল ওর উপরে আমিও ঈমান আনলাম। আমার আল্লাহ বলেন নেভার, হইতে পারে না। তুমি মরছ, তারপরেও তোমার কোনো হুঁশ হলো না। তুমি ঈমান আনতিস, ডাইরেক্ট বলতে পারতে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহা নাই। কিন্তু এখানেও ফেরাউন একটু চালাকি দিয়ে কৌশল খাটা দিলেন যে আমি ঈমান আনলাম। ওই বনি ইসরাইলের লোকেরা যার উপরে ঈমান এনেছে ওই খোদার উপরে আমি ঈমান আনলাম। আমার আল্লাহ বললেন যে না, তোর ঈমানকে আমি আজকে অ্যাকসেপ্ট করলাম না, প্রত্যাখ্যান করলাম। শুধু তাই নয়, তাম পৃথিবীর মানুষের কাছে তোকে আমি আল্লাহ নজির হিসাবে রেখে দেব, যে কিয়ামতের আগ পর্যন্ত আমার যত মাখলুক আছে সমস্ত মাখলুককে, বাতাসকে, পানিকে, পিপিলিকাকে, বিভিন্ন প্রাণীকে, মাটিকে আমি বলে দিলাম যে আমার যত মাখলুক, তোমরা কেউ ফেরাউনকে গ্রাস করতে পারবে না। তার কারণ এ আমার সঙ্গে বেঈমানি করেছে, নাফরমানি করেছে। ঈমান আনতে এমন সময় তিনি বলেছেন, কিন্তু তার ঈমান আমি আর গ্রহণ করলাম না। তাই আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যাহারা ঈমান এনেছে। ফেরাউন তো ঈমান আনার কথাও বলেছিল। তাই আমার আল্লাহ বান্দা
এমনি করে বলবে যে আমি নামাজ না পড়ি না কেন, আমার ঈমান ঠিক আছে, ঈমান ঠিক আছে। আমি এমনি করে কালেমা পড়েছি, ঈমান ঠিক আছে। আমি হজ না করি না কেন, আমি ঈমান ঠিক আছে। আমি যাকাত না দেই না কেন, আমার ঈমান ঠিক আছে। রমজান আসতেছে আমাদের মাঝে সামনে, রোজা না রাখি না কেন, আমার ঈমান ঠিক আছে। আমার আল্লাহ বলছেন যে হ্যাঁ তুমি ঈমানদার, ঈমানদার, কিন্তু তোমার মতন ওই টোটকা ঈমান আমি আল্লাহ মেনে নিব না, মেনে নিব না। তোমার মতন ওই বেঈমান আমার দরকার নাই, বেঈমান আমার দরকার নাই। ওরে বেঈমানের বাচ্চা, তোর জন্য আমি আল্লাহ পাক জাহান্নাম রেখে দিয়েছি। আর যারা ঈমান আনবে, ঈমান আনার পরে আমলে সালেহা করবে, আর আমলে সালেহা করবে, হে রাসূল আপনি বলে দিন ওর জন্য আমি আল্লাহ কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওর জন্যই জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। সম্মানিত ভাইরা আমার, আগামী চলে আসছেন মাহে রমজান মাস। রমজানের জন্য আমরা প্রস্তুতি নিয়ে নেই কি ভাই? নিতে পারবো না পারবো না? রোজা, একটা রোজা যেন আমার ফৌত না হয়। রোজা দ্বারা আল্লাহ পাকের নৈকট্য লাভ করা যায়। রোজা দ্বারা আল্লাহ পাকের নিকটতম বান্দা হওয়া যায়। আল্লাহ পাক সকলকে সহিভাবে এই সামনে রমজান আসতেছে তার জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ যিনারা সুন্নাত করেন সুন্নাত করেন।